হযরত উলামায়ে কেরাম সর্বসাধারণের জন্য রুহানি ডাক্তার। হযরত উলামায়ে কেরাম সর্বসাধারণের জন্য রুহানি ডাক্তার। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে হযরত উলামায়ে কেরামকে সর্বসাধারণের রুহানি ডাক্তার হিসেবে আমি নির্ধারণ করেছি। তারা সর্বসাধারণের রুহের প্রথমে অসুখ নির্ণয় করবে। অসুখ নির্ণয় করার পরে কোরআন এবং সুন্নাহ থেকে সেই অসুখের ঔষধ দিয়ে থাকবে। ঔষধ দিবেন, যে ঔষধ সর্বসাধারণ গ্রহণ করলেই তারা সুস্থ হয়ে যাবে। হযরত উলামায়ে কেরাম সর্বসাধারণের জন্য, সমাজের জন্য, এলাকার জন্য, রাষ্ট্রের জন্য উলামায়ে কেরাম হচ্ছে রুহানি ডাক্তার। রুহানি ডাক্তার। আর তারা ঔষধ দিবে কোথায় থেকে? ঔষধ হচ্ছে পবিত্র কোরআন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাআ ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাআ। আমি কোরআনকে নাজিল করেছি মানুষের রূহের ঔষধের জন্য, ঔষধ হিসাবে আমি কোরআন নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। রূহানি ঔষধ কোরআন, বাহ্যিক ঔষধ কোরআন। আপনি কোরআন পড়তে পারেন? মা আপনি কোরআন পড়তে পারেন? বাবা আপনি কোরআন পড়তে পারেন? ভাই আপনি কোরআন পড়তে পারেন? বোন আপনি কোরআন পড়তে পারেন? আপনার কাছে সকল ঔষধ আছে আপনি যদি কোরআন পারেন। কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরা ফাতিহা। সূরা ফাতিহা সকল রোগের শিফা। যত বড় কঠিন রোগ আছে, অসুখ আছে, সূরা ফাতিহাটা পড়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেন, দিয়া খেয়ে ফেলেন, আল্লাহ সকল কঠিন কঠিন রোগ আল্লাহ আপনার শিফা, সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা আছে। সমস্যাটা হলো আমরা মুখটার সমস্যা, মুখটা, পেটটার সমস্যা, অন্তরটার সমস্যা। মুখটার সমস্যা হলো মিথ্যা কথা বলি, গীবত শিকায়াত করি। পেটটার সমস্যা হলো হারাম দিয়ে ভরপুর করে লাইছি। অন্তরটার সমস্যা হলো এটার মধ্যে হিংসা অহংকারে ভরা। এর লেগে সূরা ফাতিহা কেন সারা কোরআন শরীফ পড়ে হু দিলেও কাজ হয় না, কাজ হয় না। যে হুজুরের কাছে যা মানুষ, আমার কাছেও আসে, দেখি অনেক মানুষ হুজুর একটু হু দেন না। তা আমরা হু দেই কি? আমাদের কাছে কি আছে? সূরা ফাতিহা পড়ে হু দিই, কোরআনের বিভিন্ন ফজিলতের সূরাগুলো পড়ে হু দিই। অনেকেই কো ভালো হয়, ভালো হয়। তো সবাই কইতো ভালো হইতো, কিন্তু ভালো না তো। মুখটা তো আমার ভালো না, পেটটা ভালো না। নামাজির ঘরেও খায়, সুদকুরের ঘরেও খায়, ঘুষকুরের ঘরে খায়, হালাল খায়, হারাম চিনি না। মুখটা ভালো নাই। এই মুখটাতে মিছা কথা কই, গীবত শিকায়াত করি, অন্যরা গালিগালাজ করি, মন্দ কথা বলি। আবার অন্তরটা ভালো না, অন্তরটার মধ্যে হিংসা ভরা, অহংকারে ভরা। তো সূরা ফাতিহা পড়ি তো, কোরআন আয়াত পড়ি, অসুখ ভালো হয় না। এই জন্য মুখটা ভালো থাকলে, অন্তরটা ভালো থাকলে, পেটটা ভালো থাকলে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ফু দিলে, এইটা কইয়া যদি আপনি এক গ্লাস পানির মধ্যে ফু দেন, এই পানিটা পান করলে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। কারণ কোরআন হইল শিফা, শিফা, রোগ মুক্তির কারণ, ঔষধ, ঔষধ, অ্যান্টিবায়োটিক ঔষধ কোরআন। কিন্তু এই কোরআন পড়তে পারি না। আর যারা পড়তে পারি তারা বললেও কোনো ফজিলত পাইতাছি না বিভিন্ন রোগের কারণে। হযরত উলামায়ে কেরাম সর্বসাধারণের ডাক্তার। আর ঔষধ দিবে কোরআন, কোরআন থেকে ঔষধ দিবে। এজন্য সর্বসাধারণের ডাক্তার হিসাবে আমি ক্ষুদ্র ছোট্ট একটা আলেম হিসাবে আপনাদের সামনে কয়েকটা কথা বলতে চাই। প্রথমে রোগ নির্ণয় হবে, পরে ঔষধ দেওয়া হবে। রোগ আগে না ঔষধ আগে? রোগ আগে। রোগ হবে, অসুস্থ হবেন, সুন্নত হিসাবে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে ঔষধ দিবে। কিন্তু আমাদের দেশের নিয়ম হইল ঔষধ আগে, ভ্যাকসিন আগে দিতে হইব। হ্যাঁ, অসুখ হওয়ার আগেই ওষুধ দিয়ে লাইতে হইব।
কিন্তু সুন্নাহ হলো আপনি অসুস্থ হয়েছেন, তারপরে ডাক্তারের কাছে যাবেন। এখন আমাদের আগে অসুখ নির্ধারণ করতে হবে। আমাদের মধ্যে কতগুলো অসুখ আছে, তার মধ্যে একটা ওষুধ হলো, একজন কবি, ফার্সি কবি ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি একটা কবিতার মধ্যে, ছোটকালে পড়েছিলাম কবিতাটা, কবিতার মধ্যে আমাদের কতগুলো রোগের কথা বলেছেন। সময় নাই, খুব কম সময়, কয়েকটা রোগের কথা আমি বলবো, সবগুলো বলতে পারবো না। একটা রোগের কথা কি বলেছেন দেখেন, ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, ফার্সি কবি, ফার্সিতে বলেন, হার কে বাসাদ আহলে ইমা আয় আজিজ, পাকে দারাদ ছাড়ে চিজ, আজ ছাড়ে চিজ। হে ভাই, তুমি যদি কাটি মুমিন মুসলমান হতে চাও, তুমি যদি কাটি ইমানদার হতে চাও, তাহলে তোমার চারটা জিনিসকে অপর চারটা জিনিস থেকে পবিত্র করো। চারটা জিনিসকে অপর চারটা নাফাকি থেকে পবিত্র করো, কারাফি থেকে তোমার চারটা জিনিসকে পবিত্র করো। চারটা জিনিস থেকে বাদ দিয়ে দাও। কি চারটা জিনিস? আজ হাসাদ আউয়াল তু দিলরা পাকেদার, আজ হাসাদ আউয়াল তু দিলরা পাকেদার, খেসে তনরা বাদাজে মুমেন সুমার, খেসে তনরা বাদাজে মুমেন সুমার। প্রথমে তোমার অন্তরকে হিংসা এবং অহংকার থেকে পবিত্র করো। হিংসা এবং অহংকার আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? আরে অহংকার আর অহংকার, হিংসা আর অহিংসা। আরে হিংসা অহংকার কি? আগে হাজী সাহেবের মাটির ঘোড়া ছিল, মানুষের বাড়িতে কাজ করতো। এখন হাজী সাহেবের সাইডটা উলা বিদেশ তাহে, লাখ লাখ টাকা কামাই করে, 5 তলা বিল্ডিং দিছে। হাজী সাহেবের গরম পাওয়ারে মসজিদও দাঁড়ায়, কাশিতে নামাজও হরণ জানা, শুধু শরীর মাঝে কি পাওয়ার বেড়ে গেছে, কি অহংকার! আল্লাহ, টাকা পয়সার অহংকার, ধনীর অহংকার, জাগা জমির অহংকার, রাস্তাঘাটের অহংকার, সন্তান সন্ততির অহংকার, সুন্দরের অহংকার, ক্ষমতার অহংকার, শক্তির অহংকার, বড় লোকের অহংকার, ধনীর অহংকার। এই অহংকারের দ্বারা আমাদের অন্তর ভরে গেছে। অহংকার করার, বাবারা ভাইরা, অহংকার করার কিছু আমাদের কাছে নাই। অহংকার করতে পারেন একমাত্র আল্লাহ। অহংকার করতে পারেন কে বলেন? আল্লাহ ছাড়া কেউ অহংকার করার নাই। আমরা কি নিয়ে অহংকার করবো? আমাদের কি আছে বাবা? ও মা, আমার কি আছে? বোন, আমাদের কি আছে? বলেন তো দিকে আপনারা বুঝে থাকলে। এই যে আমার হাত, এই হাতটা কি আমার না আমারে একজনে দিয়েছেন? আমার পা গুলো কি আমার না আমারে আরেকজনে দিছে? এই 3.5 হাত বডিটা কি আমার না আমারে আরেকজনে দিছে? আরেকজনের দেওয়ান্য জিনিস নিয়ে আমি অহংকার। আমার কি আছে? আমি তো আমার না, আমারই বানাইছে আরেকজনে। আমি কি নিয়ে অহংকারটা করি? আমার অন্তর কেন হিংসা দ্বারা, অহংকার দ্বারা ভরপুর হবে? বড় লোকের অহংকারী, আমার বড় লোক কি করার কি আছে? আমি আমার না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, বড় লোক কি করে করো? অহংকার করো। অহংকার করার কিছু নাই, তোমার তো কিছুই নেই, কিছুই নেই। জায়গা জমিগুলো তোমাকে দিছি হাওলাত হিসাবে, হাওলাত হিসাবে। যখন মন চাইবে নিয়ে যাব। টাকা পয়সা দিছি হাওলাত হিসাবে, বাড়িঘর দিছি হাওলাত হিসাবে, সন্তান সন্ততি দিছি হাওলাত হিসাবে। মন চাইলে আমি নিয়ে যেতে পারবো, তোমার রাখার ক্ষমতা নাই। আর তুমি হইলে একজন গরিব, গরিব ভিক্ষুক, তুমি ফকির। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। একমাত্র আমি আল্লাহ হইলাম ধনী, তোমরা যারা আছো তোমরা সবাই হইলা ফকির, ফকির, ফকির। আমি তোমাদেরকে ধরি না দেখা, যদি ধরি তোমাদের ভিক্ষার তলে ছাড়া আর কোনো উপায় থাকতে পারে না। আমি আল্লাহ ধরি না দেখে অহংকারী করো। আমি যদি ধরি, তোমাদের কি আছে? কি আছে তোমাদের? ভাই, আমাদের কিছু আছে? কিছুই নাই। আল্লাহ যদি আমাদেরকে ধরেন, আমাদের উপায় নাই তো। এক ব্যক্তি হাজী সাহেব বলে, হুজুর দোয়া করেন,
আল্লাহ মরণের ভরটা দেখায় আনছে, মরণের ভর দেখায় আনছে। কি ঘটনা কি হাজি সাহেব? ঘটনা হইল হঠাৎ করিয়া প্রস্রাব আটকে গেছে, 3 দিন 4 দিন 1 সপ্তাহ প্রস্রাব হয় না। প্রস্রাবের বেগ হয় বেশি, বিরাট শরীরের মধ্যে অনুভব হয় গতি, কিন্তু প্রস্রাব করতে গেলে প্রস্রাব হয় না। সহজ না কঠিন? সহজ না কঠিন বাবারা? ঠিক পারবেন নি? 1 সপ্তাহ যদি প্রস্রাবটা আটকে যা, পায়খানা আটকে যা, ঠিক পারবেন নি? হ্যাঁ, হুজুর কুমিল্লা টাওয়ারে ভর্তি করছে। 3 দিন আসিলাম, 3 দিনে ৭৫,০০০ টাকা বিল আইছে। ৭৫,০০০ টাকা বিল আইছে, 3 দিন আসিলাম। এখন কি প্রস্রাব ছুটছে নি? ছুটছে তো ৭৫,০০০ টাকা দেয়, একবার প্রস্রাব করতে পারেন না, এটা ছুটাইতে ৭৫,০০০ টাকা। হাজি সাহেব মনে করেন আল্লাহ যদি হাসরের মাঠে আপনারা ধরে, মনে করো ৭৫,০০০ টাকা একবার বন্ধ প্রস্রাব দ্বারা চালু করতে ৭৫,০০০ টাকা, ২৫,০০০ টাকা মাফ করে দিলাম, ধরো ৫০,০০০ টাকা। একবার প্রস্রাব বন্ধ হইলে চালু করতে ৫০,০০০, 2 বার করছো, 3 বার করছো, দৈনিক কমপক্ষে 4 বার প্রস্রাব করছো। একবার বন্ধ প্রস্রাব চালু করতে যদি ৫০,০০০ টাকা হয়, তাহলে দৈনিক 4 বার যে প্রস্রাব করছো, এই 4 বার প্রস্রাবের বিল তোমার দৈনিক বিল আইতেছে 4 লাখ টাকা, 2 লাখ টাকা। তোমার 2 লাখ টাকা দৈনিক প্রস্রাবের বিল হাসরের ময়দানে যদি আমরা ধরে, তারপরে তোমার যে 60টা ফুলাবান আছে, এটার বিল কি তুমি দিবা, না তোমার বাপে দিব, না তোমার বংশধরেরা দিব, তোমার ওয়াইফের বিল কে দিব? এইভাবে যদি ধরে আল্লাহ আমাদেরকে, তা হাসরের ময়দানে বিখ্যাত তোলে ছাড়া আর আমাদের কিছুই থাকবে না। এইভাবে চিন্তা করিয়া দেখিয়েন, আমাদের কিছু নাই। এত অহংকার, এত হিংসার কি, কিসের জন্য হিংসা করি? তো ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি এই হিংসা অহংকারের আলোচনা করলে আমার 1-1.5 ঘন্টা সময় লাগবে। গত পরশুদিন 14 গ্রাম গেছিলাম, 1.5 ঘন্টা সময় দিয়েছে, ওরা 2.5 ঘন্টা আলোচনা করছি, এখনো ছাড়ে না। তো এই হিংসার আলোচনা করলে এটার 1-2 ঘন্টা সময় দরকার। তো এইটা একটা বড় রূপ, হিংসা এবং অহংকার। এটা মুমিনের অন্তরে থাকতে পারে না। মুমিন হিংসা অহংকার করতে পারে না। মা বোনেরা, জালের সাথে জালের হিংসা, ঘরের এক বেটির সাথে আরেক বেটির হিংসা, আরে অহংকার। হে বেটি জামাই বিদেশ, তাহে হ্যাঁ হিংসা অহংকার। বিল্ডিং দিছে, আমরা বিল্ডিং, আমরা ঘরে যাতে না আসে, আরে কি হিংসা। মা, যদি মুমিন মুসলমান হতে চান তাহলে আপনি হিংসা রাখতে পারবেন না, অহংকার রাখতে পারবেন না। আজহাসাদা ওয়াল তু দিলরা পাকেদার, খেসে তনরা বাদা যে মুমিন সুমার। প্রথমে তোমার অন্তরকে হিংসা এবং অহংকার মুক্ত করো, তারপরে নিজের মুমিন মুসলমান বলো। মুমিন মুসলমান হইতে গেলে প্রথমে তোমাকে অন্তরকে হিংসা ও অহংকার মুক্ত করতে হবে। 2 নাম্বার রোগটা হইল, 2 নাম্বার রোগ হলো কি? আজহাসাদ পাকেদারাত কিসবু আজগি বতজবা, তাকে ঈমানাত নাই অর্থাৎ দরজিয়া। 2 নাম্বার, সময় কম। 2 নাম্বার যে রোগটা, সেটা হলো গীবত এবং মিথ্যা। গীবত এবং মিথ্যা কোন মুমিন মুসলমানে কি বলে? বলে কম না বেশি? গীবত আসেনি? আমি গীবত করলে গুনাহ হয় জানি, গীবত করি না, তারপরেও আরেকজনের নামে বদনামটা কয়। মা বোনেরা মনে হয় কয় না, কয়নি? আর এই 2-4 জন এখানে হইলে সারা দুনিয়ার গীবত একসাথে করে। গীবত এবং মিথ্যা মুমিন মুসলমানে বলতে পারে না। গীবত এবং মিথ্যা আমাদেরকে ছাড়তে হবে। কথাটা বলে শেষ করে দিচ্ছি, আজান হয়ে যাবে মাগরিবের সময়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক দম্পতি আসলো, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান হতে চাই। ওই ব্যক্তি বলতেছে, আমার ওয়াইফে জিনা করে, বেবিচারি করে, আমি চুরি করি, আমি মুসলমান হইতে চাই, আমারে চুরির পারমিশন দিতে হইব, আমার স্ত্রীকে বেবিচারের পারমিশন দিতে হইব, তাহলে মুসলমান হইতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ঠিক আছে, তুমি মুসলমান হয়ে যাও, তুমি চুরিও করো, তোমার ওয়াইফে বেবিচারি নিও করুক, অসুবিধা নাই। বেটা কয়, কি রে ব্যাপার, কি এটা কি আবার মুসলমান? জিনাও বেবিচারিও করা যাইব, আবার চুরিও করা যাইব, এটা কি মুসলমান? হুজুর মুসলমানের নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মুসলমান হইল মিথ্যা কথা না বলার নাম। বলেন বলেন, মুসলমান কার নাম? মিথ্যা কথা বলিও না, চুরিও করো, জিনা বেবিচারও করো, মুসলমানও মিথ্যা বলিও না। গেছে বাড়ির যে কয়, তুমি বেবিচারিনি করো, আমি চুরি করতে যাই। চিন্তা করলো কি, আগামী দিন যদি নবীজি জিগা কিও
গতকালকে যে মুসলমান হয়ে গেছিলা, তুমি কি গত রাত্রে আবার চুরি করছো? যদি বলি যে চুরি করছি, তাইলে তো সমাজের সবাই জানিয়ে যাইব। চুরি কি প্রকাশ্যে করে না গোপনে করে? জানিয়ে যাইব। আর যদি বলি যে না চুরি করি নাই, তো চুরি করে মিছা কথা কইলে তো মুসলমানই চলে যাইব। কিছুদিন পরে দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা চুরিও ছাইরা দিছি, আমরা জিনা ব্যভিচারীও ছাইরা দিছি, কাটি মুমিন মুসলমান হতে চাই, আমরা আর মিথ্যা বলতে চাই না, নামাজ কালামও পড়তে চাই, কাটি মুমিন মুসলমান কিভাবে হতে পারি আপনি বলে দেন। তো এই যে কাটি মুমিন মুসলমান হইল কিভাবে ভাই? সত্য কথা বলার কারণে, মিথ্যা না বলার কারণে। মিথ্যা কথা মুমিন মুসলমান বলতে পারে না, গীবত শেখায়াত মিথ্যা মুমিন মুসলমান বলতে পারে না। মিথ্যা বললে, গীবত শেখায়াত করলে কাটি মুমিন মুসলমান থাকা যায় না। এই দুইটা রোগের কথা বলছিলাম, আরো অনেক রোগ আছিল কিন্তু সময় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা রোগ থেকে অন্তত পক্ষে কাটি মুমিন মুসলমান